মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানির ভোগান্তিতে মানুষ। এর মধ্যে লিটার প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানো হয় 15 থেকে 20 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির পর থেকে আসে তেলের সরবরাহ বাড়ানোর ঘোষণাও। তবে বদলায়নি পরিস্থিতি। স্বাভাবিকভাবেই প্রতি বছরই কম বেশি বাড়ে জ্বালানি তেলের চাহিদা। তবে মাসখানেকের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে গত বছরের একই সময় গড় বিক্রির সঙ্গে মিল রেখে সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। যে কারণেই বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় ফিলিং স্টেশনগুলোকে। এর মধ্যে পাম্পে সময় মতো তেল না আসায় বাড়ে গাড়ির দীর্ঘ লাইন। দাম যে বাড়াইছে, এইভাবে তো দাম বাড়িত তেল দরকার 150 টাকা করতো, তাও তেল দেওয়ার জন্য প্রস্তুত থাকতো তারা। কিন্তু আমরা যাবে তেল নিছি, এ তো আমাকে অনেক ভোগান্ত দেখছি। কিভাবে সিরিয়ালটা কমবে বা আমরা কিভাবে সহজে তেল পাবো, এটা সরকারও জানে না, পাবলিকও জানে না। এটা একটা মধ্যস্থ ভোগী যারা আছে ওরা বিষয়টা আর কি করতেছে। এটা আসলে সার্বিক সমস্যা, গোটা বিশ্বের সমস্যা। এটা নিয়ে দোষ দিয়েও আসলে কাউকে স্পেসিফিক দেওয়া যায় না। তবে এইটাই চাই যেন এই যে তেলের সিন্ডিকেট, তারপরে মানুষের মধ্যে যে একটা অভ্যাস যে তেল জমায় রাখা বা মজুত করে রাখা, এইটা ভাই ছেড়ে দেন। আবার বেশ কয়েকটি পাম্পে দেয়া হচ্ছে জ্বালানি তেল। ফুয়েল অ্যাপস স্ক্যান করে মোটরসাইকেল আর সরাসরি গাড়িতেও মিলছে তেল। তবে রেশনিং পদ্ধতি থেকে বের হতে পারেনি বলে জানায় গ্রাহকরা। এত কষ্ট করে যে ডিউটি করি, তারপর তো আমাদের তো পর্যাপ্ত পরিমাণ তেল পাইতেছি না। যদি পাইতাম তাহলে আমার একটু ড্রাইভারদের অনেক উপকার হইতো, স্বাধীন মতন গাড়ি চালাতে পারতাম। অ্যাপস স্ক্যান করে আমার অ্যাপসে লিমিট হচ্ছে আজকে আমি 12.5 লিটার নিতে পারবো, তো সেক্ষেত্রে আমাকে 8.5 লিটার দেওয়া হয়েছে। যদিও পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে গ্রাহক স্বস্তি ফেরাতে ডিপো থেকে তেল সরবরাহ আরও বাড়াতে হবে। আমাদের পিপিসি থেকে যে ডিপোতে মেসেজটা যায় ওই অনুসারেই আমাদের তেল সরবরাহ করতে হবে। বাড়াই দেখ, আমার যদি 3 গাড়ির চাহিদা থাকে 3 গাড়ি দেখ, তাহলে দেখলে কিছুই থাকবে না। 4,500 মতো অকটেন অ্যান্ড হচ্ছে 4,500 ডিজেল বেশি পেয়েছি। আমার কাছে তো 27,000 অকটেন দেওয়া হচ্ছে। তো 27,000-এর মধ্যে যদি আমি 24 ঘন্টা সবার মতো করে দিতে যাই তাহলে 50,000 লিটার আমার দরকার। সীমিত তেল দিয়ে আমি কিভাবে সুষম বন্টন করতে পারি তারই ধারাবাহিকতা আমরা রেশনিং করতে। জ্বালানি তেলের সরবরাহ এমন অব্যাহত থাকলে আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হবে বলে জানায় পাম্প মালিক সমিতি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।